বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়, এইরকম কোন দিন নাই। তাহলে বোঝা যায় লাইলাতুল কদরের রাত্রিতেও এত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না যত মানুষকে ইয়াউমে আরাফার দিনে আল্লাহ পাক মুক্তি দেন। কারণ ওই দিন এক ময়দানে তো আপনার 40-50 লাখ, সে 40-50 লাখ যদি আল্লাহ মাফ করেন এক ময়দানে, আবার আছেন সারা দুনিয়াতে লক্ষ লক্ষ মুসলিম সেদিন আল্লাহর কাছে ইস্তেগফার করতেছে, দোয়া করতেছে। সেদিন তো সবার জন্য ফজিলতময়, হাজীদের জন্য যেমন ফজিলতময়, যারা গায়রে হাজী আমরা যারা বাংলাদেশে আছি তাদের জন্য ফজিলতময়। তাহলে আল্লাহ পাক সেদিন সবাইকে মাফ করতেছেন, হাজীরকেও মাফ করতেছেন, গায়রে হাজীদেরকেও মাফ করতেছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনের চেয়ে বেশি সংখ্যক কোন বান্দাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন না। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের 1163 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখার ফজিলত বর্ণনা করে বললেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমে আরাফার দিনে সিয়াম পালন করা এটি অতীতের 1 বছরের গুনাহ এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ কাফফারা হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। মানে অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন, ভবিষ্যতের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস এসেছে সহিহ আল বুখারী 4606 নম্বর হাদিস। ইহুদিরা এসে একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইন্নাকুম তাকরাউনা আয়াতান লাউ নুজিলাত ফিনা লাত্তাখাযনাহা ঈদা। ইহুদিরা এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমরা এমন একটি আয়াতে কারিমা তেলাওয়াত করো, এই আয়াতটা যদি আমাদের উপরে নাজিল হইতো আমরা ওই দিনটাকে ঈদের দিন বানাই ফেলতাম। সুবহানাল্লাহ। এরকম আয়াত যদি আমাদের তাওরাতে আসতো তাহলে আমরা ওই দিনকে ঈদের দিন ঘোষণা দিতাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নী লা আ'লামু হাইসু উনজিলাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমার থেকে আরো ভালো করে জানি এই আয়াতটা কখন নাজিল হয়েছে। ওয়া আইনা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা উনজিলাত। কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াতটা নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে, এই সম্পর্কে আমি তোমার থেকে আরো বেশি জানি। সুবহানাল্লাহ। ইয়াউমে আরাফা ওয়া ইন্না ওয়াল্লাহি বিআরাফা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছে আরাফার দিনে। আল্লাহর কসম, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াতটি নাজিল হচ্ছিল আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই ছিলাম। সুবহানাল্লাহ। আরাফার ময়দানে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াতটা নাজিল হচ্ছিল তখন আল্লাহর কসম আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই ছিলাম। সেই আয়াতটা কোনটা? সূরা আল মায়েদার 3 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, আল ইয়াউমা আকমালতু